So what's up public? Welcome to my new blog and new channel. তো চলো শুরু করতে বিনা কিছু বকছি দিকে। তো সবার প্রথমে আমি আমার বাইকটা রেডি করে নেই আর আমি নিজেও তৈরি হয়ে নেই এবং আমি বেরোবো এখন বাড়ির থেকে। পাশে আছে আমার পার্টনার, মাই বেবি, মাই কিউটি, মাই ডার্লিং। এবং তারপরেই বেবিকে নিয়ে আমি চলে আসি ওয়ান শপে, মানে পেট্রোল পাম্পে, যেখানে বেবিকে ড্রিঙ্ক না করালে বেবি কোথাও নিয়ে যেতে চায় না। তারপর বেবিকে ড্রিঙ্ক করিয়ে বেরিয়ে পড়ি আমি খোলা আকাশের নিচে এবং দেখতে দেখতে আমি চলে আসি নেতাজি মোড়। এবং আজকে যাবো আমি ট্রাভেল করতে ভুটানে, আর আমার সঙ্গে যাবে মিস্টার সজল, আর আমি এখন যাচ্ছি তারই বাড়ি। তাকে তার বাড়ির থেকে নিয়ে আমি রওনা দিব ভুটানের দিকে। এবং তারপরেই চলে আসি আমি কামতাপুরী সেতুতে, যেখানে সকালের ভিউ অসাধারণ। তোমরা যারা সকালবেলা আসোনি তোমরা ট্রাই করতে পারো। সকালবেলার দৃশ্য অসাধারণ, সাথে খোলা আকাশের নিচে সুন্দর হাওয়া অনুভব করতে পারবা। আর এত সুন্দর ব্রিজের পাশে বাড়ি থাকা সত্ত্বেও তোমরা যদি এসে অনুভব করতে না পারো তাহলে ব্রিজের পাশে বাড়ি থাকা বেকার। তাই বলছি একবার এসে দেখো, অনেকটা শান্তি পাবা, অনেকটা মনে আনন্দ পাবা, অনেকটা উপভোগ করতে পারবা। তারপরেই চলে আসি আমি কামতাপুরী মন্দিরে, মানে গোসানিমানি মন্দিরে, আর পাশে চলছে রথযাত্রার মেলা। এখানে মেলায় কেউ আসতে চাইলে আসতে পারো। এবং গোসানিমানি পেরিয়ে আমি প্রায় সজলের বাড়ির কাছাকাছি চলে আসি এবং বন্ধুর বাড়ি এসে বন্ধুকে দেখি বন্ধু একদম রেডি। তাই বেশি সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়ি ভুটানের উদ্দেশ্যে। এবং কদমতলা পেরিয়ে আমরা আটকে যাই ট্রাফিকে। যতক্ষণ না ট্রেন যায় ততক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হয়। এবং তারপর কোচবিহারে পৌঁছে আমরা সর্বপ্রথম আসি মদন মোহন মন্দিরে এবং দুই বন্ধু মিলে মন্দিরে প্রভুকে প্রণাম জানিয়ে আবারও বেরিয়ে পড়ি। তো ফাইনালি আমরা কোচবিহার গেট পার করি এবং হাইওয়ে ধরে নেই। আর তারপরেই আমরা চলে এসেছি চিলেপাতা ফরেস্টে, যার ভিতরে রয়েছে 21 কিমি রাস্তা, যেটাকে পেরিয়ে আমরা পৌঁছাবো হাসিমারায়। আর ফরেস্টের ভিতরে আমরা দেখতে পাই একটা সুন্দর হরিণ, যা আমাদের মনে আনন্দ দেয়। হোয়াটসঅ্যাপ পাবলিক, আমরা এখন আছি চিলেপাতা ফরেস্টের এরিয়ায়। চিলেপাতা এইখান থেকে আমরা যাবো ভুটান। একটা নতুন ব্রিজ ভাইরাল হয়েছে, তো ওই ভাইরাল ব্রিজে যাবো। আর পাশে গেছে একটা ঝর্ণায় স্নান করবো, মস্তি করবো। তো কি হয় রাস্তার মধ্যে দেখতে যাও, এনজয় করো। তো তারপর জায়গায় পৌঁছে আমরা সর্বপ্রথম একটা সুন্দর হোটেল খুঁজে নেই এবং সেখানে সুন্দরভাবে দুজন মিলে খাওয়া দাওয়াটা সেরে নেই। এবং ভুটান গেটে এন্ট্রি করার জন্য সর্বপ্রথম বাইকের কিউআর কোড বানাতে হয়, যা আমরা আগে জানিনি, যার জন্য আমরা ভুটান গেটের পাশে থেকে কম্পিউটারের দোকানে এসে কিউআর কোডটা বানিয়ে নেই। এবং ভুটানের ভিতরে এন্ট্রি করে সর্বপ্রথম আসে ফুলসিলিং। আর এখানে এসে এমন একটা ভিউ দেখতে পাই যা দেখে আমাদের মন ভরে যায়। আর রাস্তায় চলার পথে হঠাৎ আমাদের চোখের সামনে একটা ছোট্ট ওয়াটারফল পড়ে, যেখানে আমরা দুজন মিলে দাঁড়িয়ে যাই আর দুজন মিলে একটু রেস্ট করে নেই। এবং সাথে আছে আমাদের পার্টনার বাইক, সেটাকেও রেস্ট করাই একটু। আর চারিদিকে শুধু পাহাড়ই পাহাড়। আর আমার সঙ্গে রয়েছে মিস্টার সজল, যিনি ইনস্টাগ্রামে বিখ্যাত। আর এটা হচ্ছে সবে শুরু, এরপর দর্শনীয় জিনিস আছে যা আমি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আর তোমরা সবাই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আমি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। খতম।